বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা। অনেক সময় যখন আমরা কলা কিনে নিয়ে আসি, বেশি পেকে গেলে আমরা ফেলে দিই, বা কলার খোসাগুলো যখন কালো কালো হয়ে যায় তখন আমরা ওগুলা মনে করি নষ্ট হয়ে গেছে, ফেলে দিই। সেই কলাগুলো ফেলে না দিয়ে এরকম দারুণ ইয়ামি নাস্তা তৈরি করে নিতে পারেন অনায়াসে। দেখেন, আমার ঘরের ছিল কলাগুলা, খোসাগুলা কালো কালো হয়ে গেছে, মনে হচ্ছে নষ্ট নষ্ট। এখন এই কলাগুলা খোসা থেকে আলাদা করে নিব। একটা মিক্সিং বল নিয়েছি, ওখান থেকে এক পিস কলা নিয়েছি। কলা নিয়ে এখন খোসাটা ছিলে নিচ্ছি। এখানে আমি 4 পিস কলা নিয়েছি। এখন কলাগুলো একটু ম্যাশ করে নেব। খুব ভালোভাবে স্মুথলি ম্যাশ করে নিতে হবে। কলাগুলা আমার ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে ময়দা দিয়েছি আধা কাপ, পাউডার মিল্ক দিয়েছি 1/3 কাপ দিয়ে এখন একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই রেসিপিটা খেতে কতটা মজার, কতটা ইয়ামি, একবার না বানিয়ে খেলে আসলে বিশ্বাসই করতে পারবেন না। খুবই মজার। নষ্ট কলা দিয়ে এত দারুণ একটা রেসিপি হয়, যাকে বানিয়ে খাওয়াবেন সে খেলে অবাক হয়ে যাবে। এখানে আমি বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ। এখন একটু ঘি হাতের সাহায্যে মাখিয়ে নিব, নিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব নরম হবে, খুব বেশি শক্ত হবে না। এখানে আমি ঘিও দিয়েছিলাম 1 টেবিল চামচ, দিয়ে একটা নরম ডো তৈরি করে নিয়েছি। চুলার উপরে একটা প্যান বসিয়ে লিকুইড মিল্ক দিয়েছি পরিমাণে কম। চুলার জালটা একেবারেই লো আঁচে রেখে উপরে নিচে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখেন, এগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে, ভিতরে কিন্তু অনেক নরম থাকবে আর উপরের অংশটা মশমশা হবে। খেতে খুবই মজার এই রেসিপিটা। এভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি উপরে নিচে। দেখেন, ফুলে ডাবা ডাবা ডাবল হয়ে গিয়েছে। এখন এগুলা ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। এটা অত্যাধিক পুষ্টিকর। চাইলে আপনারা এরকম বড় সাইজ করেও দিয়ে দিতে পারেন, দিয়ে পিস পিস করে কেটে নিতে পারেন। তেলের পরিমাণটা কিন্তু আমি খুবই কম দিয়েছি, কোনো রকমে একটু ভাজা যায় সেই রকমটাই দিয়ে দিয়েছি। এটা ভাজা হয়ে গিয়েছে, ওপর নিচটা আমি এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। চুলার জালটা কিন্তু লো হিটে রাখতে হবে। এখন উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার একে একে সবগুলা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। আশা করি আমার রেসিপিটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল আইকন বাটনে ক্লিক করে চ্যানেলের সাথে থাকবেন।